রাজধানীর উত্তরায় অনেকটা ফিল্মি স্টাইলে র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে 1,08,44,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার 14 জুন সকাল 8টার দিকে রাজধানীর উত্তরা 13 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে এই টাকা ছিনতাই করে র্যাব পরিচয়ে পোশাক পরিহিত ছিনতাইকারীরা। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর বরাতে উত্তরা পশ্চিম থানা পুলিশ বলছে, র্যাবের পোশাক পরিহিত ও পরিচয়ে কালো মাইক্রোবাসে করে এসে আকস্মিকভাবে দুটি মোটরসাইকেলের 4 জনকে অস্ত্রের মুখে জিম্মি করে, যারা নগদ এজেন্টের নিকটস্থ বাসা থেকে ওই টাকা বহন করে ডিস্ট্রিবিউটর কার্যালয়ে আনছিলেন। তাদের মধ্যে 3 জনকে ওই মোটা অঙ্কের টাকা সহ জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া হয়। ছিনতাইকারীরা টাকাগুলো রেখে অস্ত্রের মুখে জিম্মি করাদের উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ও প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বার ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। এখন পর্যন্ত মামলা দায়ের না হলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি নগদ এজেন্টের ওই টাকা বহনকারীর 4 প্রতিনিধিকে হেফাজতে নিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, নগদের স্থানীয় ডিস্ট্রিবিউটর আব্দুল খালেক নয়নের বাসা উত্তরা 13 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 37 বাসার 3 তলায় বসবাস করেন। সেখান থেকে হেঁটে 5 মিনিট দূরত্বে নগদের ডিস্ট্রিবিউটিং অফিস। নয়নের বাসায় ছিল টাকাগুলো। সেখান থেকে আজ শনিবার 14 জুন নগদের ডিস্ট্রিবিউটর অফিসের 4 জন মোটরসাইকেল যোগে ওই টাকা আনছিলেন। মোড়ে একটি হাইস গাড়ি নিয়ে ওথ পেতেছিল ছিনতাইকারীরা। র্যাব সদস্য পরিচয়ে ও র্যাবের কোটি পরিহিত কয়েকজন তাদেরকে অস্ত্রের মুখে আটকায়। 4 জনের মধ্যে কাউসার লিয়াকত ও আব্দুর রহমান নামে 3 জনকে পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকার ব্যাগ সহ হাইস গাড়িতে ওঠানো হয়। বাকি জন ওমর হোসেন লাখের বেশি টাকার আরেকটি ব্যাগ সহ দৌড়ে পালাতে সক্ষম হয়। এরপর ছিনতাইকারীরা নগদের প্রতিনিধিদের উত্তরা 17 নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।